এই ভিডিওটা দেখার পর আশা করি এই ট্রান্সপারেন্ট যে পেপারগুলো আছে এইগুলো আর ফেলে দিবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে এই ট্রান্সপারেন্ট পেপারগুলো দিয়ে আপনারা রুটি ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন আজকে সেটাই দেখাবো। এই পেপারগুলো 4টা সাইড ভালো মতো কেটে এটাকে একটা স্কোয়ার শেপ দিতে হবে। তারপর সেই স্কোয়ার শেপের 2টা পার্ট হয়ে যাবে। একটা পলি থেকে কিন্তু আমরা 2টা পার্ট পাবো। সেই 2টা পলি আমরা কাজে লাগাবো আমাদের রুটি স্টোর করার জন্য। এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো আগে থেকে কেটে রেখেছি। এই যে এরকম প্রতিটা পার্ট আলাদা আলাদা থাকবে। এগুলো দিয়ে আমরা রুটিগুলোকে স্টোর করব। রুটি বানানো শেষ, একদম গোল গোল সুন্দর সুন্দর রুটি হয়েছে। আমি আসলে এত সুন্দর গোল করে রুটি বানাতে পারি না, এগুলো বানিয়েছে আমার শাশুড়ি। আচ্ছা বলি নেই মাঝখানে, এই টিপসটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমার নেওয়া। প্রতিটা পেপার এরকম করে বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। তার উপরে আমরা প্রতিটা রুটি এভাবে একটার উপর আরেকটা আবার পলি দিব। একটা রুটি রাখবো আর একটা পলি রাখবো, আবার আরেকটা রুটি রাখবো, আবার তার উপর একটা পলি রাখবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা আসলে মুখে বলে বোঝানো যাচ্ছে না, ভিডিওতে দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। রুটিগুলোকে রাখার জন্য কিন্তু এরকম একটু গোল টাইপের বড় সাইজের, হালকা একটু বড় সাইজের বক্স নিয়ে নেবেন আপনারা, তাহলে রুটিগুলো রাখতে আরও বেশি সুবিধা হবে। সবগুলো রুটি রাখা শেষ, এখন এইগুলোকে ভালো মতো আটকিয়ে রেখে দিব ডিপ ফ্রিজ। আজকের এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আপনারা স্টোর করবেন, আর নেক্সট ভিডিওতে দেখাবো যে আসলে এই ডিপ ফ্রিজ থেকে বের করা রুটিগুলো ভাজার পর কেমন হয়। সেজন্য সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।